পর্যটকদের স্বপ্নের গন্তব্য মালদ্বীপ এবার এক কঠোর ও স্পষ্ট বার্তা পাঠালো ইসরায়েলকে। গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে দেশটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার ১৫ এপ্রিল মালদ্বীপের সংসদে এই সংক্রান্ত একটি বিল সর্বসম্মতভাবে পাশ হয়। এরপরই প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু বিলটিতে স্বাক্ষর করে নিষেধাজ্ঞাটি কার্যকর করেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের নির্মমতা ও গণহত্যার প্রতিক্রিয়ায় মালদ্বীপ সরকারের এই সিদ্ধান্ত তাদের দৃঢ় অবস্থানকে প্রকাশ করে। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে অটল সংহতি পূর্ণ ব্যক্ত করছি। প্রেসিডেন্টের মুখপাত্র জানান, নিষেধাজ্ঞাটি অবিলম্বে কার্যকর হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপ বিশ্বের অন্যতম বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মালদ্বীপে মাত্র ৪৯ জন ইসরায়েলি পর্যটক ভ্রমণ করেন, যেখানে একই সময়ের মধ্যে বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল ২,১৪,০০০। মালদ্বীপ ১৯৯০-এর দশকে ইসরায়েলিদের ওপর থাকা পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ২০১০ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করে। তবে সাম্প্রতিক গাজা যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির সরকার ও বিরোধী দল উভয় পক্ষ থেকেই ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জোরালো হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত ৫০,৯৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত মার্চ মাস থেকেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১,৬১৩ জন ফিলিস্তিনি। বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে মালদ্বীপের এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।